নিট 2024-এর যে অনলাইন ফর্ম ফিল আপটা আছে সেই অনলাইন ফর্ম ফিল আপে যাতে আপনাদের ভুল না হয়ে যায়, কারণ ওই অ্যাপ্লিকেশানটা আপনারা ফিল আপ করতে গেলে যদি কিছু ভুল করেন তো আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে, আপনারা পরীক্ষা দিতে পারবেন না, যা পড়াশোনা করবেন পুরোটাই জলে চলে যাবে। তো এই অ্যাপ্লিকেশানে যাতে ভুল না হয় সেজন্য পুরো অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে ভালো করে ফর্ম ফিল আপ করে দেখাবো। আর এছাড়াও আপনাদেরকে দেখবেন ওতে যে ফটোটা বা হাতের ছাপটা কীভাবে কী নিতে হবে, ফটোটার সাইজটা কীভাবে করতে হবে বা ফটোটা কীভাবে তৈরি করতে হবে, পুরোটাই ভিডিওটা দেখাবো। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর বেশি দেরি না করে ভিডিওটা চালু করা যাক। তো দেখুন বন্ধুরা, নিট 2024 অ্যাপ্লাই করতে গেলে গুগলে যে আপনাদেরকে লিখতে হবে নিট 2024 দিয়ে এরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে ক্লিক করতে হবে। এছাড়া আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন। দেখুন এখানে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে, তো এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার করতে গেলে আপনাদেরকে ওখানে ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা খোলার আগে ডিক্লারেশন চলে আসবে। এখানে দেখুন ক টাকা আপনার অ্যামাউন্ট কাটবে, জেনারেল কাস্টে ক টাকা লাগবে, শিডিউল কাস্ট ক টাকা লাগবে, ওবিসি ক টাকা লাগবে, তারপরে দেখুন কীরকম পাসওয়ার্ড হবে, তারপর ফটোর ক্রাইটেরিয়া কী হবে, পুরো ডিটেলস এখানে লেখা আছে। একটু মন দিয়ে একটু দেখে নেবেন, এটা একটু আরামসে ফর্ম ফিল আপ করার আগে একটু দেখে নেবেন, কারণ এটা না দেখলে আপনারা ফটোটা আপলোড করতে একটু অসুবিধার সম্মুখীন হতে হবে। তারপরে দেখুন এখানে একটা ছোট্ট পাড়া টিক মার্কার আছে, ওখানে টিক মেরে ক্লিক হেয়ার টু প্রসেসে ক্লিক করতে হবে। তারপরে দেখুন সবার প্রথমে আধার কার্ড দিয়ে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করবেন বন্ধুরা, কারণ আধার কার্ডের অপশানটা দিয়ে করলে আধার কার্ডে যে নাম্বারটা দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে তাতে আপনার ওটিপি যাবে, দিয়ে কাজটা ইজিলি সম্পন্ন হয়ে যাবে। আধার কার্ডে যে নামটা আছে সেটা আপনার মাধ্যমিকে থাকতে হবে, মানে নামটা সেম টু সেম মিলতে হবে। এছাড়া যাদের আধার কার্ড বা আধার কার্ড নাম্বার নেই তার ডিজি লকারের মাধ্যমে কিংবা এবিসি আইডির মাধ্যমে অথবা পাসপোর্ট থাকলে অথবা প্যান কার্ড থাকলে আপনারা এটা অ্যাপ্লাই করতে ইজিলি পারবেন। তো এখানে আধার কার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি। তো এইখানে আধার নাম্বার লিখতে বলছে, এইখানে আধার নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে দেখুন তলায় লেখা আছে জেনারেট ওটিপি। আধার নাম্বারটা লেখার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, ওটিপি 6টা সংখ্যা, সেটা দেখে এখানে লিখে দেবেন, দিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পরে এরকম একটু প্রসেস হয়ে এটা প্রথম পাতায় চলে আসবে। তো দেখুন এখানে আপনার নাম, জন্ম তারিখ, মেল কি ফিমেল সেটা পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে একটু মিলিয়ে নেবেন, দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ করবে আর আপনার নামটা অটোমেটিকলি এখানে লেখা হয়ে যাবে। তারপরে দেখুন আপনার এখানে গার্জেন নেম অথবা ফাদার নেম লিখবেন। তো এখানে আপনার ফাদার নেমটা দেখে লিখে দেবেন। মাধ্যমিকের অ্যাডমিটে যেই বানানটা আছে সেটা লিখবেন। আপনার মায়ের নামটা দেখে এখানে লিখে দেবেন। আপনার মায়ের নাম আপনার জন্ম সার্টিফিকেটে থাকতে পারে অথবা আপনার মায়ের নাম আপনার মায়ের আধার কার্ডে লেখা থাকতে পারে। তারপরে দেখুন জেন্ডার, তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, দিয়ে আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে দেখুন অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি, মানে আধার কার্ডটা টিক মেরে আধার নাম্বার লিখে দেবেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কিছু একটা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে উচ্চ মাধ্যমিকের এখানে রোল নাম্বারটা লিখে দেবেন। তারপরে দেখুন অপশান আছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে নামও লিখতে পারেন অথবা অ্যাড্রেস লিখে দেবেন, যেমন যার যেখানে শহর বা গ্রামে হলে গ্রাম, পোস্ট অফিস, তারপর লোকালিটিতে পিএস লিখতে পারেন অথবা আপনার শহরের নাম লিখতে পারেন। তারপরে দেখুন এখানে কান্ট্রি দেওয়া আছে, ওখানে ইন্ডিয়া লিখে দেবেন। স্টেট যে যার স্টেটে লিখবেন, ওয়েস্ট বেঙ্গলের যেহেতু অ্যাপ্লিকেশন করছি ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখুন ডিস্ট্রিক্ট লেখা আছে, ডিস্ট্রিক্ট লিখে দেবেন। তারপর যেই পিনকোড থেকে অ্যাপ্লাই করছেন যে অ্যাড্রেস তার পিনকোডটা আধার কার্ডে লেখা থাকবে, সেই পিনকোড লিখবেন, দিয়ে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডে অ্যাড আছে সেই নাম্বারটা লিখবেন। তারপরে দেখুন এখানে ইমেল অ্যাড্রেস লিখতে বলছে, তো আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইলে, বড় মোবাইল যে সমস্ত স্ক্রিন টাচ মোবাইল আছে প্লে স্টোরে ক্লিক করলে ইজিলি দেখতে পাবেন। ইমেল অ্যাড্রেসটা দুবার লিখে দেবেন, সেম টু সেম। এখানে দুবার ধরে সব লিখতে বলেছে, কারণ যাতে ভুল না হয়ে যায় সেজন্য কনফার্ম ইমেল অ্যাড্রেস ডবল করে লিখে দেবেন। দিয়ে দেখুন এটা অপশনাল আছে, অল্টারনেটিভ না লিখলেও চলবে। তারপর দেখুন সেম অ্যাড্রেস, মানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটো সেম থাকে তাহলে ওরকম করে দেবেন, টিক মেরে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকলে ওটাকে টিক মেরে দেবেন। তারপরে দেখুন পাসওয়ার্ডটা হচ্ছে বন্ধুরা এইখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার আর 1 2 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার সব কিছু পাইল করে আপনাকে পাসওয়ার্ডটা বানাতে হবে। সব কিছু একটা দুটো নিয়ে পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। দিয়ে এখানে দেখুন সিকিউরিটি কোশ্চেন আপনারা যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবেন। দেখুন এখানে ফেভারিট বুক সিলেক্ট করে ইংলিশ লিখে দিয়েছি, দিয়ে পিন
মানে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পরে ভালো করে একবার চেক করে নেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে একটা প্রিভিউ বলে অপশান দেখাবে, মানে পুরো নাম, বাবার নাম যে সমস্ত লিখেছেন সেগুলো ভালো করে দেখার পরে এখানে দেখুন টিক মারতে বলেছে, মাই নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সবগুলো তো টিক মেরে আই এগ্রিতে ক্লিক করে যদি কিছু ভুল থাকে তো এডিট করবেন, না হলে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, দিয়ে আপনার ইমেলে একটা ওটিপি যাবে। ইমেলে লক্ষ্য রাখবেন বন্ধুরা, আর ইমেল দেখার সময় ইন্টারনেটটাকে অবশ্যই অন করে নেবেন আর মাঝে মাঝে রিফ্রেশ করতে থাকবেন, দেখবেন অবশ্যই আপনার ইমেলে ওটিপি আসবে। যদি ইমেলে ওটিপিটা না দেখতে পান তাহলে ইনবক্সে না পেলে স্পাম ফোল্ডার বলে একটা ফোল্ডার থাকে জিমেলে, সেখানে চেক করবেন, দেখবেন ইমেলটা দেখতে পাবেন। তো এই ওটিপিটা লিখে দেওয়ার পরে 4টে সংখ্যার ওটিপি হবে, ওই 4টে সংখ্যার ওটিপিটা ওখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন। ক্যাপচা কোড যদি পছন্দ না হয় বাঁদিকে দেখুন একটা গোল পাড়া চিহ্ন দেওয়া সবুজ, সেটা লিখে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, ভেরিফাই ওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাই, দিয়ে আপনার ইমেল আইডিতে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেখুন আপনার ইমেল থেকে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে এখানে লিখবেন, আর আপনি যে পাসওয়ার্ডটা বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করবেন। দেখুন আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে পাসওয়ার্ডটা লিখে লগ ইন করে দেখাচ্ছি। ক্যাপচা কোড লেখার পরে লগ ইন অপশানে ক্লিক করলে দেখবেন এরকম অপশান খুলে আসবে। প্রথমে মোবাইল ভেরিফিকেশানটা করে নেবেন। মোবাইল ভেরিফিকেশান অপশানে ক্লিক করলে এইখানে দেখুন আপনার মোবাইল নাম্বারটা শো করবে, এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি আপনার মোবাইলে যাবে, সেই ওটিপিটা দেখে দেখে এখানে লিখবেন, নিচে ক্যাপচা কোডটা লিখে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন, তো আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো এইখান থেকে এই কাজটা দেখুন মোবাইলে ওটিপি এসেছে, মোবাইলে ওটিপিটা দেখে দেখে লিখে দিচ্ছি, আর এইখানে ক্যাপচা কোডটা দেখে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে ভেরিফাই করে দিচ্ছি। তারপর দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটা নিচে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন, দিয়ে দেখুন এইখানে এরপরে ফর্ম ফিল আপটা আরম্ভ হয়েছে। এখানে দেখুন লেখা আছে এমার্জেন্সি, এখানে দেখুন এমার্জেন্সি মোবাইল নাম্বার আছে, এখানে আপনার বাবা কিংবা মায়ের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। তারপরে আর একটা ইমেল আইডি চাইছে, এটা বাবা কিংবা মায়ের ইমেল আইডি দিয়ে দেবেন, তো ভালো হবে। দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা লিখবেন। ক্যাপচা কোডটা লেখার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, দিয়ে এটা প্রসেস হয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরের অপশান দেখুন বন্ধুরা, দিয়ে দেখুন এখানে আপনার কি জেনারেল কাস্ট না কি কাস্ট সেটা লিখে দিতে হবে। তারপরে আপনার ডায়াবেটিস আছে কি না সেটাতে ইয়েস অর নো লিখে দেবেন, নো হলে নো লিখে দেবেন। দিয়ে আপনার শহরে না গ্রামে বাড়ি, আরবান হলে শহরে বাড়ি, আর ফ্যামিলি ইনকামটা এখানে দেখে দেখে লিখে দেবেন। মাইনরিটি হলে ইয়েস করবেন, দিয়ে এইখানে শিখ মুসলিম যেটা আছে সিলেক্ট করবেন, আর না হলে নো করে দেবেন। তারপরে এখানে দেখবেন যে আপনি কীভাবে পড়ছেন, কোচিংয়ে না সেলফ স্টাডি করে দেবেন। দিয়ে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে এইখানে দেখুন আপনি নিটের, এইখানে অনেকের ভুল হয় বন্ধুরা, এটা অবশ্যই ইয়েস করবেন, কারণ ইয়েস মানে হচ্ছে আপনারা নিটের একটা প্রথা আছে সেই পোশাকটা পরতে চান নাকি তার বিরুদ্ধে অন্য যে কোনো পোশাক পরতে চান, তো ইয়েস করলে আপনারা যে কোনো পোশাক পরতে পারবেন। তো এটা নর্মালি ইয়েস করবেন। ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, দিয়ে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেছে। তারপর দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, দিয়ে আপনার কিসে প্রবলেম আছে সেই হ্যান্ডিক্যাপটা দিয়ে পার্সেন্টেজ লিখে দেবেন, অথবা নোতে ক্লিক করবেন, দিয়ে ক্যাপচা লিখে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সাকসেসফুলি হয়ে গেল। তারপর দেখুন বন্ধুরা এখানে কোয়েশ্চেন পেপার মিডিয়াম, আপনি বাংলায় পরীক্ষা দিতে চাইলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, তো বাংলায় দিলে আপনারা ইংলিশে আশা করি প্রশ্নটা ইংলিশেও পাবেন, তো যে যার ইচ্ছা মতো করবেন, বাংলা দিলে বাংলায় দিতে পারেন, ইংলিশ দিলে ইংলিশে দিতে পারেন। তারপর দেখুন এখানে আপনার চয়েস মানে এক্সাম সেন্টার চয়েস, এটা তো ওয়েস্ট বেঙ্গল হবে, এবার জেলা ওয়াইজ যেটা হয় পছন্দ করে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো হুগলি কলকাতা আমি এখানে দুটো সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখুন লেখা আছে ফাদার অকুপেশন, তো বিজনেসম্যান করে দিচ্ছি। তারপর বাবার পড়াশোনা কতদূর সেটা লিখে দিচ্ছি। মা হাউসওয়াইফ, তো এখানে আদার্স করে দিচ্ছি। মায়ের পড়াশোনা যদি মাধ্যমিক কি 11-12 হলেও সেটা ম্যাট্রিকুলেশন লিখতে হবে, ম্যাট্রিকুলেশন লিখে দিয়েছি। ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে লিখে দেবেন, দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, দিয়ে এখানে দেখেন মাধ্যমিকের ডিটেলস চাইছে। তো মাধ্যমিক আপনারা যত সালে পাস করেছেন
সেটা দেখবেন মাধ্যমিকের মার্কশিটের উপর দিকে লেখা থাকে, সেখান থেকে দেখে লিখে দেবেন। আপনি যে স্কুল থেকে পাস করেছেন সেটা শহরে না গ্রামে, শহরে হলে আরবান করবেন, তারপরে সেটা গভর্নমেন্ট স্কুল হলে গভর্নমেন্ট স্কুল করবেন, এছাড়া আদার্স হলে আদার্স করবেন। তারপরে দেখুন কোন রাজ্য থেকে পাস করেছেন, তো ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছি। কোন জেলা থেকে, তো সেই জেলাটা লিখে দেবেন। কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডটা এখানে দেখে দেখে সিলেক্ট করবেন। তারপরে দেখুন স্কুলের নাম লিখতে হবে, মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছেন সেটা দেখবেন মাধ্যমিকের মার্কশিটে ভালো করে লেখা থাকে, ওখান থেকে সেম টু সেম দেখে লিখে দেবেন। আর অ্যাড্রেসটা যদি না খুঁজে পান তো সেটা গুগলে সার্চ করে অ্যাড্রেসটা মোটামুটি একটা লিখে দেবেন। তো এখানে দেখুন আপনাদের জন্য লিখে দিচ্ছি, দেখাচ্ছি লিখে। স্কুলের নাম লিখে দেওয়ার পরে স্কুলের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তারপরে দেখুন পিনকোড, স্কুলটা কোন অ্যাড্রেসে অবস্থিত তার স্কুলটার পিনকোড, মানে স্কুলটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসের পিনকোড। তারপর দেখুন এখানে রোল নাম্বার, মানে মাধ্যমিকের রোল নাম্বারটা দেখে দেখে লিখবেন। মাধ্যমিকের রোল নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দেবেন। মাধ্যমিকের মার্কশিটেও রোল নাম্বার থাকে, অ্যাডমিট কার্ডেও রোল নাম্বার থাকে। তো ওখান থেকে মাধ্যমিকের রোল নাম্বারটা ভালো করে দেখে দেখে লিখে দেওয়ার পরে ওটা মাধ্যমিকটা আপনার পার্সেন্টেজ ওয়াইজ হয়েছিল উত্তর না সিজিপিএ, অবশ্যই পার্সেন্টেজ ওয়াইজই হয়েছিল। তো মাধ্যমিকে কত নম্বরের পরীক্ষা ছিল, 700 না 800, তো 700 ছিল তো 700 লিখে দেবেন। 700-র মধ্যে কত পেয়েছেন দেখবেন টোটাল করে মার্কশিটে লেখা আছে, সেটা ভালো করে দেখে সঠিকভাবে লিখবেন, দেখবেন পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। তারপরে দেখবেন 11-এ যে মার্কশিটটা আছে যদি থাকে ভালো, নাহলে স্কুল থেকে নিয়ে আসতে হবে চেয়ে আপনাদেরকে। তো সেটা পাস করেছেন, তো কত সালে পাস করেছেন, তো 21 হলে এটা 22ই হবে নর্মালি। তো এটা 22 সাল হলে কোন স্কুল থেকে, ওই স্কুল হলে আরবান লিখে দেবেন, আর যদি অন্য স্কুলে দেন তাহলে রুরাল লিখবেন, অন্য যেখান থেকে পাস করেছেন। তারপরে দেখবেন 11 সেম স্কুলেই আছে, তো ওটা গভর্নমেন্ট স্কুল, স্কুলের নামটা কপি করে পেস্ট করে লিখে দেবেন, যেটা যেমন যেমন ছিল। আর স্কুলের পিনকোডটাও সেম ছিল, সেজন্য আগেরটাই কপি করে লিখে দিচ্ছি। আর আগেরটাই দেখুন অ্যাড্রেস লিখতে ভুলে গেছিলাম, সেজন্য আপনাদেরকে আবার দেখুন অ্যাড্রেস লিখে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই আপনারা কপি করে পেস্ট করে দেবেন, আর পিনকোডটাও সেম হবে, সেজন্য পিনকোডটাও লিখে দিচ্ছি। আর এটা 11-এর রোল নাম্বার বলতে আপনারা 11 স্কুলে যে রোল নাম্বারটা ছিল সেটাই লিখে দেবেন। তারপরে পার্সেন্টেজ দেখুন এখানে পার্সেন্টেজ 500-র মধ্যে কত পেয়েছেন সেই মার্কশিটে লেখা ছিল। তারপর দেখুন 12 যদি আপনারা পাস করে যান 23 সালে, তো সেটা দেখে দেখে লিখে দেবেন, অথবা 24 সালে যাদের চলছে তাদের 24 সালে ওটা অ্যাপিয়ারিং লিখতে হবে। অ্যাপিয়ারিং লিখে করলে সেটা অটোমেটিকলি ওই কোডটা 1 চলে আসবে, যেহেতু এটা 23 সালের পাসের অ্যাপ্লিকেশন করছি সেজন্য এটা কোড 2 এসছে, ওখানে দেখুন একটা কোড দেখাচ্ছে, 2 দেখাচ্ছে দেখুন। তারপরে এটা হুগলি জেলা, স্কুলটা সেম আছে, তো এটা স্কুলটা লিখে দিলাম, পিনকোড লিখে দিলাম। রোল নাম্বার যদি থাকে ভালো, না থাকলেও চলবে, দেখুন ওখানে লাল মার্কস নেই, নাম্বারটা না লিখলেও চলবে। তারপরে দেখুন লেখা আছে যে মুড অফ দ্য রেজাল্ট মুড হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজই ছিল। টোটাল মার্কস হচ্ছে যে 500-র পরীক্ষা ছিল, 500-র মধ্যে 23 সালে যেটা পেয়েছেন সেটা এইচএসের মার্কশিটে লেখা আছে, সেটা দেখে দেখে ওখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে যে ইংলিশে এইচএসে তো আপনার যেটা যেটা ছিল সাবজেক্ট, এখানে 4টে সাবজেক্ট চেয়েছে, 4টের মধ্যে আপনারা যেই সাবজেক্টে যত নাম্বার পেয়েছেন সেটা সঠিকভাবে দেখে দেখে লিখে দেবেন। ইংলিশে 80, কেমিস্ট্রি 80, সবইতে 80 পাওয়া হয়েছিল, সেজন্য দেখে দেখে 80 লিখে দিচ্ছি। ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে আপনারা কি যমজ ভাই বোন, তো ইয়েস হলে ইয়েস, না হলে নো করে দেবেন। তারপরে এর আগে কি আপনি নিট পরীক্ষা দিয়েছেন, দিয়ে থাকলে আপনারা ইয়েস করে একবার দিয়েছেন কি দুবার দিয়েছেন সেটা লিখবেন, একবার হলে একবার, অথবা আপনারা যদি না দিয়ে থাকেন তো ওখানে নো লিখে দেবেন। তারপরে নিচে ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে লিখে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, তো এই ধাপটা আপনার হয়ে যাবে। তারপরে দেখুন চলে এসছে সব থেকে খাতারনাক একটা অপশান, এটা হচ্ছে ফটো সিগনেচার। আপনার যে 10টা আঙুলের ছাপ সেটা একটা কাগজে আপনাদেরকে করে সেটা এখানে লোড করতে হবে। তো দেখুন আপনাদেরকে কিভাবে ফটো সিগনেচার এই হাতের ছাপগুলো করতে হবে, এটা পুরোটা করে দেখাচ্ছি। আপনারা যে পাসপোর্ট ফটো অথবা পোস্ট কার্ড ফটোটা তৈরি করবেন সেটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা রাখবেন, কারণ ডেসক্রিপশানে বা নোটিশে লেখা আছে যে ওটা সাদা রাখতে হবে। আর নিচে আপনার নাম আর যেই তারিখে আপনারা ফটোটা তুলেছেন, কত তারিখে তুলেছেন, অবশ্য ফটোটা 10 হওয়া চলবে না সেটাও লেখা আছে। দেখুন আমি ছবিটা 15 তারিখে তুলেছি, সেজন্য ছবিটা 15 তারিখে 15ই ফেব্রুয়ারি 2024 লিখে দিয়েছি। তো সেভাবে আপনারা ওটাকে লিখে আপনারা দুটো মানে ফটো দুবার ধরে ফটোটাকে সেটিং করবেন। একবার লিখবেন 3.4 সেন্টিমিটার বাই 4.4 সেন্টিমিটার দিয়ে রেজুলেশনটা 300 করে সেটা সেভ অ্যাজ দিয়ে সেভ করে সেটা ডেস্কটপে রেখে নেবেন, সেটা হচ্ছে পাসপোর্ট ফটো।
দেখুন এটা 3.3 সেন্টিমিটার একটু 4.4 সেন্টিমিটার দিয়ে করা আছে। এরপরে আরেকটা ফটো করবেন, সেটা হচ্ছে আপনাকে ওখানে লিখতে হবে, দেখুন ওয়াইড মানে ওটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি যেটা পোস্ট কার্ড, আর এটা রেজুলেশনটা 300 রাখবেন। দিয়ে এটাকে এইভাবে ক্রপ করে নিয়ে একটু নিচের দিকে টানবেন, ক্রপ করে নিয়ে সেটাকে সেটিং করে মানে একটু উপর দিকে উপরে তুলে এন্টার মেরে ছবিটাকে সেভ অ্যাজ করে এটাকে পোস্ট কার্ড ছবি হয়ে গেল 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। দিয়ে এটা সেভ করে এখানে রেখে দেবেন। দিয়ে এবার আপনাদেরকে ওখানে অ্যাপ্লিকেশানে ওটাকে লোড করতে হবে। তো দুটো ছবি রেডি হয়ে গেল। দেখুন এইখানে পাসপোর্ট ফটো অপশানে ওটা ক্লিক করে ডেস্কটপে আপনারা পোস্ট কার্ড আর পাসপোর্ট বলে ছবিটা লিখেছেন, দেখুন পাসপোর্ট বলে লেখা আছে, ওই ছবিটাকে এখানে সিলেক্ট করে নেবেন, তাহলে দেখবেন ওটা লোড হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা আছে আপলোড সাকসেসফুলি। তারপরে দেখুন লেখা আছে সিগনেচার। তো সিগনেচার অপশানে ক্লিক করে সিগনেচারটাও আপনারা স্ক্যান করে ক্রপ করে ডেস্কটপে রাখবেন। এখানে দেখুন এইখানে ফটোর পাশে যে সিগনেচারটা আছে এইটা ডবল ক্লিক করলে ওটা লোড হয়ে যাবে, অটোমেটিকলি ওটা প্রসেস নিবে, প্রসেস নিয়ে ওটা সাকসেসফুল দেখাবে। সিগনেচারটা লোড হয়ে গেছে। এরপর দেখুন পোস্ট কার্ড সাইজ ফটোটা ওখানে ডেস্কটপই আছে, চুজ ফাইলে ক্লিক করব। দেখুন যেখানে পাসপোর্ট সাইজ ফটোটা রেখেছি সেখানে পোস্ট কার্ডটাও রেখেছি, সেখানে ডবল ক্লিক করে ওটা অটোমেটিকলি নিয়ে নেবে। ডবল ক্লিক করলে দিয়ে এখানে এরকম প্রসেস চলবে, দিয়ে ওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ওটা অ্যাড হয়ে গেলে দেখুন এটা লেখা আছে পোস্ট কার্ড আপলোড সাকসেসফুলি, পোস্ট কার্ড সাইজ ফটোটা আপলোড হয়ে গেছে। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর তলায় দেখুন লেখা আছে লেফট অ্যান্ড রাইট হ্যান্ডের টোটাল আঙুলটাকে স্ক্যান করে সেটা থাম ইমপ্রেশন নেওয়ার জন্য বলছে, মানে টোটাল যতগুলো আঙুল আছে 10টা আঙুল। কীভাবে সেটা রেডি করতে হবে দেখুন, একটা A4 সাইজে পেজ নেবেন, সেই পেজটাতে 10টা আঙুলের ছাপ নিয়ে সেটা দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন, এই 10টা আঙুল দুটো মানে টোটাল বাঁ দিকেরটা বাঁ দিকে ডান দিকেরটা ডান দিকে নিয়ে সেটাকে আপনারা ফটোশপে যে ক্রপ করে নেবেন, ক্রপ করে সাইজটা 20 সেমি বাই 6 সেমি করে দেবেন। দিয়ে ওটাকে 300 রেজুলেশন কিংবা 250 রেজুলেশন দিয়ে সেটাকে ক্রপ করে লোড করবেন, দেখবেন ইজিলি ওটা আপলোড হয়ে যাবে। দেখুন আপনাকে ক্রপ করে দেখাচ্ছি, এটা ক্রপ করার পরে সেভ অ্যাজ দিয়ে এটাকে 1 বা 2 দিয়ে সেভ করে দিলাম। দিয়ে দেখুন এটা ডাউনলোড এটা চলে এলো, এটা চুজ ফাইলে ক্লিক করে সেভ করে দিলাম। এটা দেখুন আপলোড সাকসেসফুলি আপলোড হয়ে গেল। দিয়ে ওকে অপশানে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। দিয়ে তারপরে দেখুন ডকুমেন্ট সেভ সাকসেসফুলি, মানে সমস্ত ডকুমেন্টগুলো আপডেট হয়ে গেছে। এরপরে রিভিউ অ্যাপ্লিকেশান ফর্ম, মানে পুরো ফর্মটা আপনারা ভালো করে চেক করে নেবেন যে কিছু মিস্টেক আছে নাকি, কারণ কিছু ভুল রয়ে গেলে এর মধ্যেও দেখবেন এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে আরেকবার দেখে নেবেন পুরোটা উপর থেকে নিচে অবধি, তারপরে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার সময় দেখবেন এরকম মাই নেম, মাদার নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, টোটাল যে ডিটেলসগুলো রয়েছে ফাদার নেম, অ্যাড্রেস পুরোটা চেক করে নেবেন। দিয়ে মানে টিক মারতে হবে, প্রত্যেকটা টিক মেরে নেওয়ার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তার মানে আপনারা বলতে চাইছেন যে আপনারা সব দেখে নিয়েছেন। দিয়ে দেখুন একটা পেমেন্ট অপশান চলে এসছে, দিয়ে পেমেন্ট অপশানে পে নাওয়ে ক্লিক করবেন। 4টে পেমেন্ট অপশান আসবে, যে কোনো জায়গা থেকে আপনারা ঢুকতে পারেন, SBI ইপে থেকে, HDFC কানাডা, ICICI। তো আমি SBI ইপে থেকে ঢুকে সেটা ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে আপনারা যে কোনো অপশান থেকে পেমেন্ট করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরকমই ভালো ভালো ভিডিও নতুন আপডেট আপনাদের জন্য আনতেই থাকবো। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।